আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত হলি কোরআন পেজের শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমরা ক্লাস শুরু করব, চতুর্থ ক্লাস। আজ ক্লাসে শিখব হরফের তিন অবস্থা। তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে হচ্ছে মূল হরফ। মূল হরফ মানে আমরা আগে যা পড়েছিলাম, আলিফ বা তা, ওগুলাই বা তা সা জিম হা খ সিন শিন সদ দত ত, হ্যাঁ এগুলো। কিন্তু এই হরফগুলাই শুরুতে কেমন হবে, মাঝে কেমন হবে, শেষে কেমন হবে এবং মুরাক্কাব কেমন হবে, সবগুলো এখানে দেওয়া আছে। তো আজকের ক্লাসে একটু লম্বা হবে, সবাই ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ, পড়বেন ইনশাল্লাহ। শুরুর বা হচ্ছে এক দাঁত দিয়ে শুরুর বা। মাঝের বা এক দাঁত, কিন্তু এদিকে থাকবে, এদিকে থাকবে মাঝখানে। শেষের বা হচ্ছে এই যে এই বায়ের শেষের মাথা। আর মুরাক্কাব হচ্ছে এইভাবে তার উপরে দুই নুক্তা। তার মানে বা তা সা, এই তিনটা দেখবেন একই রকম, কিন্তু নুক্তা কি আলাদা আলাদা। বার নিচে এক নুক্তা, তার উপরে দুই নুক্তা, সার উপরে তিন নুক্তা। ঠিক আছে সবাই? আচ্ছা, তারপরে আমরা আবার বলছি। সা, শুরুর সা, মাঝের সা, শেষের সা। জিম, শুরুর জিম, মাঝের জিম, শেষের জিম। হা, শুরুর হা, মাঝের হা, শেষের হা। খ, শুরুর খ, মাঝের খ, শেষের খ। সিন, শুরুর সিন, মাঝের সিন, শেষের সিন। শিন, শুরুর শিন, মাঝের শিন, শেষের শিন। صاد, শুরুর সদ, মাঝের সদ, শেষের সদ। ضاد, শুরুর দদ, মাঝের দদ, শেষের দদ। ত, শুরুর ত, মাঝের ত, শেষের ত। ত হচ্ছে সব একই রকম থাকবে, ত কোনো চেঞ্জ হয় না। ত কি শুরুতেও যেভাবে, মাঝেও ওইভাবে, শেষেও ওইভাবে। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে জয়েন করার জন্য। তো অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।